আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। গুরু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা এই পার্টে যে বিষয়গুলো শিখবো সেটা হলো যে 1 নম্বর আমাদের এমএসভি, এন্ড 2 নম্বর আমরা শিখবো সিএসএ। হুম। তো এমএসভি মূলত মার্কেটে যে ভলিউমটা হয় সেটা কম হয়, এন্ড যদি আমরা সহজভাবে বুঝতে যাই সেটা হলো ডাইভারজেন্স। আচ্ছা। এমএসভি তে আমরা এন্টি পাবো, এন্ড যদি আমরা অসামস্কুলেটার ইউজ করি তাহলে আমরা ডাইভারজেন্স পাবো এমএসভি তে। এন্ড এমএসভি টা আমাদের সেট আপ, বাট এটা আমি সাজেস্ট করি না যে এমএসভি তে এন্ট্রি না, এই জিনিসটা সাজেস্ট করি না। হুম। সাজেস্ট করি রি এন্ট্রির ক্ষেত্রে, বাট যখন আমাদের মার্কেট আপ ট্রেন্ড হয় তখন আমরা সাজেস্ট করি না আর কি। সো আমরা এমএসভি তে মূলত নাম্বার 1 যেটা পাবো সেটা হলো এমএসভি কি জন্য হয়। এটা যদি আমি বলতে চাই যে এমএসভি কেন হয়, মার্কেটে লিকুইডিটি যখন কম হয়ে যায়, এন্ড আমাদের বুলিঞ্জার ব্যান্ডের 3টা বিবি থাকে আর কি, একটা টপ বিবি, মিডিল বিবি এন্ড লো বিবি। এখানে আমাদের ফার্স্ট এক্সট্রিম করে, পরবর্তীতে ইপিডাব্লিউ, দেন তারপরে আমরা যেটা ফোকাস করি সেটা হলো এমএসবি করবে। তো এমএসবির ক্ষেত্রে আমাদের টপ বিবিটাকে ব্রেক করা যাবে না, টপ বিবির ভিতরেই আমাদের ক্যান্ডেল গুলো ক্লোজ হতে হবে। টপ বিবি যদি ব্রেক করে অথবা টপ বিবিতে শ্যাডো শুধু টাচ করলো তাও এমএসবি আমাদের ভ্যালিড আছে, বাট টপ বিবিটাকে যদি ব্রেক করে ফেলে সেই ক্ষেত্রে আমাদের এমএসবিটা ভ্যালিড না। যদি এক্সাম্পল হিসেবে আমি দিতে যাই যে এখানে, যে ধরেন এটা আমার টপ বিবি, ধর এটা হলো টপ বিবি। তো টপ বিবিতে তোর এমএসবি করতেছে, এটা করছে এক্সট্রিম, এটা টিপিডাব্লিউ, দেন তুই ফোকাস করতেছিস যে এমএসবি তে এন্ট্রি নিবি, যে এখান থেকে আর তুই হুম। সেলের দিকে যাবি। তোর ফার্স্ট যেটা প্রাধান্য দিতে হবে যে আমাদের যে টপ বিবি আছে, টপ বিবিটাকে যেন ব্রেক না করে ক্যান্ডেলস্টিক দ্বারা। যদি ব্রেক করে হুম। তাহলে এমএসবি টা আর ভ্যালিড না, এটা হয়ে যাবে সিএসএম। এখানে ধরো যদি একটা শ্যাডো শুধু টাচ করলো, ধর এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এখানে একটা ক্যান্ডেল হলো, এন্ড ক্যান্ডেলটা আমাদের টপ বিবিটাকে টাচ করলো, এটা আমাদের বুলিঞ্জার ব্যান্ড, টপ বিবিটাকে শুধু টাচ করছে। তো সেই ক্ষেত্রেও হুম। আমাদের এমএসবিটা ভ্যালিড আছে, এমনটা না যে আনভ্যালিড হয়ে গেছে। যদি শুধু শ্যাডো টাচ করে, ধরো এরকম ভাবে ক্যান্ডেল যদি বিবির বাইরে যায় ক্লোজ হয়ে যায় এইখানটাতে, ক্যান্ডেল শুধু যদি বিবির বাইরে ক্লোজ হয় তাহলে এই যে এক্সট্রিম টিপিডব্লিউ এমএসবি আমরা সেলের দিকে ফোকাস করতে চাইতাম, বাট এটা হয়ে যাইতেছে সিএসএম। তখনই আমার ক্যান্ডেলটা ব্রেক আউট হলো টপ বিবিটাকে, এন্ড যদি আমার হুম। ক্যান্ডেল ব্রেকআউট না হয়, শ্যাডোটা এইভাবে বাইরে গেল এন্ড বডিটা এসে ভিতরে ক্লোজ হলো, আমাদের এমএসবিটা ভ্যালিড আছে স্টিল। তো হুম। এমএসবি ফাইন্ড আউট করার জন্য আরেকটা যেটা আর কি সিম্পল ওয়ে আছে সেটা হলো যে আমাদের যদি এইখানে এক্সট্রিম হয়, এটা যদি আমাদের S4 টাইম ফ্রেম হয় তাহলে আমাদের S1 টাইম ফ্রেমে এখানে এক্সট্রিম পাবো, হুম। S1 টাইম ফ্রেমে আমরা এক্সট্রিম পাবো। এটা একটা গেল একদম ইজি ভাবে বোঝার জন্য এমএসবিটা। আরেকটা যেটা আছে সেটা হলো আমরা এখানে ডাইভারজেন্স পাবো, যদি আমরা এও ইউজ করি অথবা অসাম অসকুলেটর ইউজ করি, সেইখানে আমরা ডাইভারজেন্সটা পাবো। মার্কেটে করবে হায়ার হাই, এখানে করবে হায়ার হাই, বাট অসাম অসকুলেটরে যেটা করবে সেটা হলো হায়ার লো। তো এইখানটাতে করবে হায়ার লো। আমরা একটা এক্সাম্পল দেখবো চার্টে যায় ডাইরেক্ট, তার মানে এখানে বিপরীত হায়ার লো করবে। করবে। মার্কেটের বিপরীত। তো আমরা মার্কেটে যাই ডাইরেক্ট দেখি এমএসবিটা। সো আমরা যদি এইখানে দেখি যে এমএসবি এখানে ছিল কি এক্সট্রিম,
টিপিডাব্লিউ এন্ড আমাদের এটা হলো এমএসভি। তো এই যে এমএসভি পয়েন্ট ছিল, এইখানে আমরা যেটা একদম ইজি ওয়ে সেটা হলো 2 নম্বর টাইম ফ্রেমে যাব এন্ড এখানে এক্সট্রিম পাবো। 2 নম্বর টাইম ফ্রেমে এখানে এক্সট্রিম। তো এটা হলো একটা ইজি ওয়ে আমাদের এমএসভিটা ফাইন্ড আউট করার জন্য। এন্ড এখানে আমাদের আরেকটা ওয়ে আছে, সেটা হলো যে অসাম অসকুলেটর ইউজ করা। বাট এখানে যেহেতু মার্কেট হায়ার হাই করছে, সেই ক্ষেত্রে আমাদের অসাম অসকুলেটরটা কাজ করবে না। যদি মার্কেটটা আরেকটু নিচে আসতো, এই লোটাকে যদি নিচে থাকতো মার্কেটটা, এমএসভিটা থাকতো, তাহলে আমাদেরকে অসাম অসকুলেটরে কাজ করতো। এখানে তো ক্লিয়ার, বুঝতে পারছিস? হ্যাঁ, ক্লিয়ার, এটা ক্লিয়ার। তো ফার্স্ট আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে? আমাদেরকে মার্কিং করতে হবে এমএসভিটা। তো আমরা যদি এমএসভিতে যদি কনফিউজড হয়ে যাই, যেমন H4 H1 যদি আমরা দেখি এটা এমএসভি, কনফিউজ হয়ে গেলাম, তারপরে আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখবো, তবে অবশ্যই আমরা এক্সট্রিম পাবো। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটাতে আর কি ডাইভারজেন্স আছে ইনশাল্লাহ। তবে আমি জানি না। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে যে এমএসভি থেকে এন্ট্রি নিতে সবচাইতে বেশি ভয় লাগে। এমএসবি তে তোর এন্ট্রি নিতে কোনো ভয় লাগবে না তো। শুধু নিচের টাইম ফ্রেমে যাবি, যাওয়ার পরে তুই খুঁজবি যে এক্সট্রিম আছে কিনা এমএসবি পয়েন্টে। এন্ড যদি নিচের টাইম ফ্রেমে এক্সট্রিম পাস, তাহলে যেটা ফোকাস করবি সেটা হলো রিভার্স রিট্রেস, এই জিনিসটা ফোকাস করবি। হুম। তো এখানে আমাদের এক্সট্রিম আছে এন্ড এখানে আমাদের টিপিডব্লিউ, দেন এটা হলো আমাদের এমএসবি। তো আমরা ফার্স্ট কি করবো, ছোট টাইম ফ্রেমটা চেক করবো যে আমাদের যে এমএসবিটা ছিল, এমএসবিটা ভ্যালিড নন ভ্যালিড। তো এখানে ভ্যালিড আছে, আমাদের এক্সট্রিম আছে। এখন আমি যেটা বললাম যে ডাইভারজেন্স পাওয়া যাবে এওতে বা সামাসকুলেটারে, তো এটা অ্যাড করি। সামাসকুলেটার, সামাসকুলেটার, সামাসকুলেটার না, এও, 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 হয়ে গেল সামাসকুলেটার। তো দেখলাম এটাতে পাওয়া যাবে না। সামাসকুলেটার এটাতে পাওয়া যাবে। তো আমাদের এখানে সেটিং কোনো কিছু এডিট করতে হবে না, যেটা আছে সেটা ইউজ করবো। তো এখানে আমরা যেটা পাবো যে এমএসভি পয়েন্ট গুলাতে ডাইভারজেন্স পাবো। এখানে করতেছে হায়ার হাই, এখানে আমরা যে অসাম অসকুলেটর আছে এটাতে পাবো হায়ার। তো মূলত আমরা এইভাবে পাবো এমএসভি গুলা সুন্দরভাবে ফাইন্ড আউট করতে হবে। বাট প্রথমটাতে আমরা কি জন্য পেলাম না, সেটা হলো যে আমাদের যেই এক্সট্রিম ছিল, এই এক্সট্রিমের নিচে যদি আমাদের এমএসভি করতো, তাহলে আমরা কিন্তু অসাম অসকুলেটরে ডাইভারজেন্স পাইতাম। বাট ডাইভারজেন্স হুম। পাই না বলা যে আমি এন্ট্রিটা নিতে পারবো না, এমনটা কিন্তু না। আমরা এন্ট্রি নিতে পারবো, হুম। সেটা হলো যে আমাদের নিচের টাইম ফ্রেমটাকে চেক করতে হবে যে এক্সট্রিম আছে কিনা আমাদের যেই S1 টাইম ফ্রেমে অথবা ডেইলি টাইম ফ্রেমে অথবা S4 টাইম ফ্রেমে যেসব এমএসভি পাই সেইখানটাতে। তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো। সমাজকুলেটা আমাদেরকে ডবল কনফার্ম দিবে, কনফার্মেশনটা ডবল দিবে। বাট আমরা অসমাজকুলেটার ইউজ করি না, আপনারা চাইলে করতে পারেন। এটা তো সুন্দরভাবে ডাইভারজেন্স গুলো ফাইন্ড আউট করা যায়। আমরা কি জন্য করি না, আমরা সিসিআই ইউজ করি, তার জন্য আমাদের এটা প্রয়োজন পড়ে না। হ্যাঁ, সিসিআই তে ভালোভাবে দেখা যায়। বাট এটা কিন্তু অনেক সুন্দর কাজ করে অসমাজকুলেটা। তো বুঝতে পারছিস এমএসভি তে এন্ট্রি নিতে পারবে। হ্যাঁ, এমএসভি থেকে এন্ট্রি নেওয়া যাবে। শালা ভয় করা যাবে না, এন্ট্রি নিতে হবে। না, অনেক সময় ভয় লাগে, অনেক সময় এমএসভি থেকে মার্কেটে ঢুকলে কি করে, মার্কেট ডাইরেক্ট সিস্টেম করে দেয়। তোর এখানে আরেকটা মার্কেট। জিনিস, আরেকটা জিনিস যেটা একটা মজার জিনিস ফলো করবি, সেটা হলো যে তোর এই যে এখানে এক্সট্রিম টিপিডব্লিউ এমএসভি করছে, এই জিনিসটা তুই ডেইলি টাইম ফ্রেমে দেখবি যে ডেইলি টাইম ফ্রেমে এখানে কি আছে। যে আমার ওইখানে এক্সট্রিম টিপিডব্লিউ এমএসভি বলতেছে, ডেইলিতে কি আছে ওইখানে। চল জোনটাকে বড় করে আমরা ওইখানে আমরা চেক করবো।
তোর তাহলে আর ভয় লাগবে না। দেখ, তোর এই যে এই জিনিসটা যদি তুই দেখতি ডেলিতে, যে আমার এখানে সিগন্যাল করছে, সেটা হলো সিএসএম। তো হুম। আমার রিএন্ট্রি করতে মার্কেট নিচে আসবে। তো তুই যখন এই জিনিসটা দেখতি, তখন আর তোর এই যে S1 এমএসভি তে এই যে এইখানে এন্ট্রি নিতে আর ভয় লাগতো না। এখন তুই এই যে এইখানে এমএসভি পেলে এমএসভি থেকে বাই নিবি। তো তোর এই জোনটাকে মার্ক করবি, ডেইলি টাইম ফ্রেমটা চেক করবি, ডেলিতে এটা কি রিএন্ট্রি। তোর আর ভয় লাগবে না যে আমি এমএসভি তে বাই নিতেছি। আচ্ছা, এইবার এইবার বুঝলাম মূলত এর কারণটা কি। বুঝতে পারছিস? হ্যাঁ, এইবার বুঝলাম, ভালোভাবেই বুঝলাম। তো এই জিনিসটা চেক করবি, তাহলে আর সমস্যা হবে না, আর ভয় লাগবে না এন্ট্রি নিতে। তবে এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আর যে যদি এমএসবি থেকে ভয় লাগে তাহলে ডাইরেক্ট সিএ থেকে রিএন্ট্রি করলে বেশি ভালো হয় আর কি। তোর যেটা ভালো লাগে তুই সেটাতে ফোকাস করবি। আমার বোঝানোর কাছে আমি বুঝাইতেছি। এটাই। তাই এখন আর ভয় লাগবে না আশা করি। না তুই, তোর যেভাবে দেখালাম না, এটা অনেক ইজি ওয়ে, তুই এভাবে ফাইন্ড আউট করতে পারবি। হুম। এখন আমরা এমএসবি নিয়ে আর কোনো কমেন্ট আছে তোর, যে এমএসবি বুঝতে পারিস নাই, সমস্যা? না, সমস্যা ছিল কিন্তু এখন আর নাই, ক্লিয়ার। এখন আমি আর তো নাই? ভয় করতাম না, এখন ক্লিয়ার। তাহলে এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো যে সিএসএ কে। সিএসএ কে আমাদের যেটা হবে সেটা হলো যে দুই জায়গাতে হবে, টোটাল তিন জায়গাতে পাই। তো আমরা তিন জায়গাতে শিখবো না, শুধু এক জায়গাতে শিখবো। আমাদের এটা হলো টপ বিবি ধরেন, এটা লো বিবি, আর এটা হলো মিড বিবি। এই তিনটা বিবি এখানে আছে। তো এখন বুঝে হুম। যে এখানে কিভাবে কাজ করবে। যে আমার ফার্স্ট দরকার হলো ক্যান্ডেলস্টিক ব্রেকআউট করতে হবে আমার এইখানে। আমাদের যে মিডিল বিবি থাকে, মিডিল বিবিটাকে ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেক করতে হবে। এখানে যখন আমাদের ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেক হবে, তখনই আমরা পাবো কি, এটা সিএসএ কে। সিএসএ কে আমাদেরকে সিগন্যাল দেয়, এটা কোনো সেট আপ না যে আমরা সিএসএ কে থেকে সেল নিব অথবা বাই নিব, এমনটা করা যাবে না। এটা হলো আমাদের সিগন্যাল। এটা তো বুঝতে পারছিস আমাদের সিএসএ কে কিভাবে হবে। হ্যাঁ, সেটাই। সিএসএ কে হবে আমাদের মিডিল বিবি ব্রেক করলে। হুম। তো আমরা যেভাবে সিএসএ কে ফাইন্ড আউট করবো সেটা হলো একটাই রিজন, সেটা হলো যে আমাদের মিডিল বিবিটাকে ব্রেক আউট করতে হবে। এটা হলো আমাদের সিএসএ কে। তো আমরা ডাইরেক্ট চার্টে চলে যাই এন্ড চার্টে বুঝি। যদি আমরা এইখানে দেখি যে এইটা হলো সিএসএ কে, আমাদের ক্যান্ডেলস্টিক দ্বারা মিডিল বিবিটাকে ব্রেক করছে। এন্ড এটাও হলো সিএসএ কে, আমাদের ক্যান্ডেলস্টিক দ্বারা মিডিল বিবিকে ব্রেক করছে। তো এখানে দুইটা হুম। সিএসএ আছে। তো দুইটাতে আমরা এন্ট্রি নিতে পারবো। আমরা কিভাবে এন্ট্রি নিবো, রি এন্ট্রি ফোকাস করবো। আমরা এমনটা না যে সিএসএ কে হয়েছে আমরা ডাইরেক্ট বাই নিয়ে নেবো অথবা সেল নিয়ে নেবো, এমনটা কিন্তু না। আমরা ওয়েট করবো এখানে রি এন্ট্রির জন্য। তো রি এন্ট্রি আমাদের নেক্সট পার্টে আছে। তো ওরাও আর কি নেক্সট পার্টে শেখাবো রি এন্ট্রিটা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ফার্স্ট বুঝি আর কি সিএসএ কেটা, আমরা এন্ট্রিটা নিচে নেক্সট পার্টে বুঝবো। তো এখানে আমাদের সিএসএ কে যেটা হবে ফার্স্ট, আমাদেরকে বলিঞ্জার ব্যান্ড দ্বারা
মিডিল বিবিটাকে ব্রেক আউট করতে হবে। এটা হলো আমাদের সিএসএ কে। হুম। সিএসএ কে আমরা কনফার্ম বোঝার জন্য যেটা করতে পারি সেটা হলো যে আমাদেরকে ভালোভাবে বোঝার ক্ষেত্রে আমরা তার নিচের টাইম ফ্রেমটা চেক করব। আমরা এখানে ইউজ করতেছি 15 মিনিট। আমাদের যেটা সিএসএ কে করছে এস ওয়ান টাইম ফ্রেমে সিএসএ কে 15 মিনিটে সেম সিএসএ কেটা সিএসএম করবে 2 নম্বর টাইম ফ্রেমে। আচ্ছা, এটা তো আমি জানতাম না। আমরা এখানে কেউ তো 30 মিনিট ইউজ করি না, 30 মিনিট কিন্তু আমরা ইউজ করি না। তো আমরা ডাইরেক্ট চলে হ্যাঁ। যাবো কি 15 মিনিটে। 15 মিনিটে ওইখানে সিএসএম হবে যদি আমাদের ওই সিএসএ কেটা ভ্যালিড হয় সেই ক্ষেত্রে। বুঝতে পারছিস? হ্যাঁ, ক্লিয়ার। সিএসএম নিয়ে আর কোনো সমস্যা আছে সিএসএ কে? না না, সিএসএ কে আমি তো এটা জানতাম না তো, যে যদি এইচ ওয়ান টাইম ফ্রেমে যদি সিএসএ কে হয় তাহলে 15 মিনিটে সিএসএম হবে। হ্যাঁ। জানলি তো এখন, এখন আর সমস্যা নাই তো। না না, এখন সমস্যা নেই। তোর এখানেও দেখ, এই যে এখানে সিএসএ কে করছে, তো এই সিএসএ কে যদি ভ্যালিড হয় তাহলে ডাইরেক্ট 15 মিনিটে যাবে, 15 মিনিটে সিএসএম করবে। বাট এইখানে কিন্তু সিএসএম করে নাই। এমএসবি। সিএসএম না করলেও সমস্যা নাই, যে সিএসএম হুম। লাগবেই এমনটা কিন্তু না। সিএসএম হলো তোর কনফার্মেশন দিবে যে মার্কেটে কনফার্ম সিএসএম, এতটুকু। আচ্ছা। না, এমনিতেই সিএসএ কে বোঝা যায়, সমস্যা হয় না, কারণ যদি সিএসএ কে আমরা বুঝতে জানি পারবি, তো। বাট কনফার্ম সিএসএ কে না সিএসএ কে না, এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউজ থাকে। হুম। তো এই জিনিসটা আর হবে না আর কি, আশা করতেছি। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। এখানে আরেকটা আরেকটা আর কি মজার জিনিস আছে, সেটা দেখবি নাকি সিএসএ কে? হ্যাঁ, দেখবো না কেন? দেখ, তোর এই যে এখানে সিএসএ কে করছে, হ্যাঁ। তুই নিচের টাইম ফ্রেমে যাবি, এস4 যাবি, যেহেতু ওটা ডেলিতে করছে। এখানে তুই ডাইরেক্ট পাইতেছিস কি সিএসএ কে সিএসএম, তুই বাই নিতে প্ল্যান করতেছিস, বাই নিবি, সেটা ফলো করতেছিস তুই ডেলিতে। বাট হুম মজার একটা জিনিস আরেকটা আছে, সেটা হলো যে তুই এই সিএসএ কে থেকে সেল নিতে পারবি, যেটা হলো ডেলিতে সিএসএ কে করছে। এন্ড যদি হুম দেখিস এই যে এইখানে সিএসএ কে করছে, তো এই সবগুলোতে মজার জিনিস আছে। আমরা যেটা শিখলাম আর কি, যে এস1 দেখলাম সিএসএ কে হয়েছে, এন্ড আমরা 15 মিনিটে চেক করলাম সিএসএম হয়েছে, দেন আমরা কনফার্ম হলাম যে ওই সিএসএ কে টা ভ্যালিড। বাট তুই আরেকটা জিনিস দেখ, মজার জিনিস, সেটা হলো ডেলিতে, যে ডেলিতে সিএসএ কে করছে, তোর এস4 গেলি, এস4 সিএসএম আছে, হুম তুই ডেলির কি করবি, রিএনটি ফোকাস করবি। এমনটা না যে তুই এস1 এসে রিএনটিটা ফোকাস করবি। হুম। ঠিক। তুই এস4 আসলে এসে সিএসএম আছে এইখানে, তুই সিএসএম এর রিএনটি নিবি, এমনটা কিন্তু না। তোর এখানে একটা জিনিস বুঝতে পারবি, সেটা হলো যে এই যে এস4 সিএসএম বানাইছে, এই সিএসএম টা ভ্যালিড করবে না। মার্কেট ডেইলি রিএন্ট্রি করবে সিএসএ কে, এস1 এর করবে না, এস4 এর করবে না রিএন্ট্রি। বুঝাইতে মনে হয় পারি নাই, বুঝাইতে পারি কি? না না না, ক্লিয়ার ক্লিয়ার। এখানে একটা তো বিশাল একটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে যে অনেকেই আমরা কি করি, আমরা যে সিএসএম রিএনটি বাই ফোকাস করবো যখন, এইখানে কিন্তু এটা ডেইলি রিএনটি, আর আমরা ফোকাস করি কিন্তু এই স্পোরে, যার জন্য আমরা এক্সেল খাই। তোরা বুঝাইতে পারি নাই। মানে আমি বোঝাতে পারলাম না, আমি এটা হচ্ছে ডেইলি সিএসএ কে, হ্যাঁ, ডেইলি সিএসএ কে, আর এই স্পোরের হচ্ছে সিএসএম। হ্যাঁ,
তো আমরা ফোকাস করি H4 এর সিএসএম রিএনটি, হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ কিন্তু হ্যাঁ। এটা হয়ে করবে ডেলিতে রিএনটি, অর্থাৎ ডেলি রিএনটি 5 আর 10 লো মার্কর, ডেলি রিএনটি মার্কর 5 আর 10 লো। এই যে হ্যাঁ, এখন এইখানে H4 এ যা। এই জিনিসটা হ্যাঁ, বোঝাতে চাইছেন, H4। তুই এই যে এখানে সিএসএম করছে, তুই রিএনটি বাই নিবি S1, S4 শুধু হ্যাঁ ফলো হ্যাঁ, করতেছিস, এখান থেকে তুই সেটাই। বাই নিবি। বাট এই যে এই বাইটা নিবি, এই বাইটা ভ্যালিড হবে না, আনভ্যালিড। কি জন্য? তুই হম হম। ডেইলি সিএসএ কে এন্ট্রি করবে, এইখানে তুই হ্যাঁ হ্যাঁ নিতে পারবি কিভাবে? তুই 3 নম্বর টাইম হয়ে যাবে, S1, S1 এ যাবি, এখানে ফুল সেটআপ পাবি সেলের জন্য। হ্যাঁ। তো প্রথমটাতেও কিন্তু সেম জিনিসটা হয়েছে, দেখ এখানে সিএসএম আছে, এন্ড রিএনটি ফোকাস করলে বাই, রিএনটি বাই, হুম। এন্ড এইখান থেকে মার্কেট ডাউন, এক্সেল শেষ। H4 তো এই যে এইসব আচ্ছা। জিনিসগুলাতে তো যেটা করতে পারবি সেটা হলো যে S1 ফোকাস করবি, এখানে সবগুলো অ্যাডভান্স দিয়ে দিতে হইতেছে তোরে। হ্যাঁ হ্যাঁ, এটা এইসব সব মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। তো এইখানে দেখ তুই সেল ফোকাস করতে পারবি, আর তুই হুম। কি ফোকাস করতে চাইলি? S4 ফলো করে বাই। বাই। বুঝতে পারছিস এখন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে আর কি বোঝাইতে হবে আমাদেরকে? সিএসএ কে হ্যাঁ হ্যাঁ, দরকার এমএসবি, নেই। না, ক্লিয়ার সবকিছু? ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, গুড। তো আমরা নেক্সট পার্টে যে বিষয়টা শিখবো সেটা হলো যে রিএনটি, সিএসএ কে রিএনটি এন্ড সিএসএম রিএনটি। হুম। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই।